ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হলে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। একে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ঘটনা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। মানবাধিকার রক্ষায় নিজের দেশের মানুষের উপর আস্থা রাখার পরামর্শ দেন তিনি। এমন উদ্যোগকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন সাধারণ মানুষ। বিস্তারিত রেজা খানের প্রতিবেদনে। অবশেষে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু হতে যাচ্ছে। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক সমঝোতা স্মারকে সই করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মিশনটি সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহযোগিতা করা যায়। পাশাপাশি এটি সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। যদিও মিশনের কার্যক্রম নিয়ে আগাম সন্দেহ পোষণ করেছেন সাধারণ মানুষ। জাতিসংঘের যে রোল প্লেটা করার কথা তারা তো কোথাও করতে পারতেছে না। আমার দেশে আসা মানে এটা একটা দুরভিসন্ধি কোনো একটা কার্যক্রমের অংশ। তা আমরা এটাকে কখনোই সাপোর্ট করতে পারি না। ফিলিস্তিনের যে কত কিছু হইল, জাতিসংঘ কিন্তু কোনো হেল্প করে না। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় ব্যর্থ জাতিসংঘকে এদেশে মিশন চালু করলে কোনো লাভ হবে না বলেও মত দেন তারা। মিডল ইস্ট এবং আমরা যদি তাকাই যে রাশিয়া এবং ইউক্রেন, ওটাও কিছু করতে পারে না। জাতিসংঘ আমেরিকা নিয়ন্ত্রিত, জাতিসংঘ অলরেডি ইসরায়েলের সমর্থন করে। একই মত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, গাজা, ইউক্রেন, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সহ কোথাও মানবাধিকার রক্ষার নজির নেই সংস্থাটির। জাতিসংঘের মাধ্যমে বড় আকারে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয়েছে সেই দৃষ্টান্ত নাই। মানে আমি এখন গাজার কথা বললে তো আরো স্পষ্ট, যেখানে একটা জেনোসাইড হচ্ছে সেখানেই সে কিছু করতে পারছে না। বাইরের কোনো কাঠামো এনে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। আমি যখন এই ধরনের অফিস করি আমি কিন্তু ইমেজ সংকটে পড়ি, কারণ আমি এখন রীতিমতো গাজা ইত্যাদির সমান বিশেষ করে। তো যারা ইনভেস্টার তারা ভাববে বাহ, ওখানে হিউম্যান রাইটস নিশ্চয়ই ঝামেলা আছে। আমার মূলে যেটা হবে যে আমি এমন কিছু করা হবে না যে আমি নিজেই আমার পায়ে গুলি মারছি, মানে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে হলে জনগণের উপর আস্থা রাখার তাগিদও দেন ডক্টর ইমতিয়াজ। বাংলাদেশের হিউম্যান রাইটস বাংলাদেশের জনগণ ছাড়া সম্ভব না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।